একটা জ্যাকেটের দাম কত জানেন? 10 লাখ টাকা একটা জ্যাকেট। আপনি বলবেন ওতে কি সোনা আছে? হ্যাঁ, এই আমার পাঞ্জাবিটা দেখছেন সুতোর কাজ করা, মোদিজির পাঞ্জাবি। ওই জ্যাকেটটার মধ্যে এরকম সুতোর কাজ নয়, সোনার কাজে লেখা মোদি 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 লেখা। আমি আপনাদের প্রশ্ন করছি, বুকে হাত রেখে বলুন তো, যে লোকটা একসময় এত গরিব ছিল যে নাকি চা বিক্রি করতো, গরিবের কষ্ট বুঝবে বলে দেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছে, সে কখনো 10 লাখের স্যুট পড়তে পারে? পারে না। এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদীর বুকে একটা পেন থাকে, টিভিতে দেখবেন। আর যদি মনে হয় আমার একটা তথ্য মিথ্যা, ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে, বিজেপির লোকেরা আমার নামে কেস করবেন। নরেন্দ্র মোদীর বুকে একটা পেন থাকে, দেখবেন যে পেনটা টিভিতে দেখা যায়, গোজা থাকে। এই একটা পেনের দাম কত জানেন? আমরা তো বাড়িতে অগ্নিজেল ব্যবহার করি, 3 টাকা, কালি শেষ হয়ে যায় ফেলে দিই। আমার 3 টাকার পেনেও ক লিখলে কই হয়, এ লিখলে এই হয়। কিন্তু নরেন্দ্র মোদীর পেনটার দাম, একটা কলমের দাম 1,75,000 টাকা নরেন্দ্র মোদীর বুক পকেটে আছে। এখানেই শেষ নয়, হঠাৎ একদিন মোদীজি ঠিক করলেন নিজের জন্য একটা প্লেন কিনবেন। আমরা কেউ বাইক কিনি কষ্ট করে টাকা জমিয়ে, কেউ সাইকেল কিনি, কোনো দাদা টোটো না বান, কেউ অটো না বান। মোদিজির এসব ছোটখাটো শখ নয়, প্লেন কিনবেন। খুব ভালো। আমেরিকাতে অর্ডার গেল, মোদিজির জন্য এরোপ্লেন লাগবে। তো অর্ডার অর্ডার অর্ডার, এরোপ্লেনের দাম কত না, একটা এরোপ্লেন মোদিজি কিনলেন নিজের জন্য, যার দাম সরকারের টাকা থেকে খরচ করলেন 8,000 কোটি টাকা। 8,000 কোটি মানে কি মায়লা দাদারা? 8-এর পরে আমি যদি শূন্য বসাতে শুরু করি, আমার বয়স 75 হয়ে যাবে, শূন্য শেষ হবে না। বুঝছেন? 8,000 কোটি। যে লোকটা 10 লাখের স্যুট পরে, 1,75,000-এর পেন ব্যবহার করে, 8,000 কোটির প্লেন ব্যবহার করে, সেই লোকটা আর যাই হোক গরিবের কষ্ট কি বুঝতে পারে? কিন্তু এখানেই শেষ নয়। আচ্ছা, আমার দিদি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার দিদিও চাইলে 8,000 কোটি দিয়ে একটা প্লেন কিনতে পারতো। যদি প্রধানমন্ত্রী কিনতে পারে, মুখ্যমন্ত্রীও কিনতে পারে, তারও সরকারের টাকা আছে। কিন্তু তফাৎটা কোথায় হলো মায়েরা? নরেন্দ্র মোদী যখন 8,000 কোটি খরচ করে নিজের জন্য একটা প্লেন কিনলো, আমার দিদি তখন ওই 8,000 কোটি খরচ করে নিজের জন্য প্লেন না কিনে ওই টাকাটা বাংলার মায়েদের লক্ষ্মীর ভান্ডারে ভাগ করে দিল। এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো এই নেত্রীর দল করি। আর বদলটা কোথায়? তাহলে মোদিজি ছিল চা বিক্রেতা, গরিব, সেখান থেকে প্রধানমন্ত্রী হয়, 10 লাখের স্যুট, 1,75,000-এর পেন, 8,000 কোটির প্লেন। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল, আজও সেই হাওয়াই চপ্পল। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে সাদা শাড়ি, আজও সেই সাদা শাড়ি। তিনিও তো মোদির মতো পারতেন পাড়ে সোনা বসাতে, সোনা বসিয়ে লিখতে মমতা মমতা শাড়ির পাড়ে। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে টালির চাল, আজও সেই টালির চাল। তাহলে আমার দিদি সাদা শাড়িতেই রইল, টালির চালেই রইল, আর মোদি প্রধানমন্ত্রী হয়ে বদলে গেল। সেই কারণেই তো মোদিজি আম্বানি আদানিদের দালালি করে আজকের দিনে। গরিব মানুষের কথা ভাবে না, মধ্যবিত্তের কথা ভাবে না, এবং ভাবে না বলেই জিনিসপত্রের এত দাম বাড়ায় যেন গরিবরা না খেয়ে মরে। কোনোদিন দেখেছেন মোদিজিকে গরিবদের কথা ভাবতে, মধ্যবিত্তের কথা ভেবে কিছু করতে? করোনার সময় যখন লকডাউন করে দিয়েছিলেন, আজকের দিনে শোনা যাচ্ছে তখন যে ভ্যাকসিনটা দিয়েছিলেন, ওই ভ্যাকসিনে নাকি কত রকম রোগ হচ্ছে। কিন্তু সেই ভ্যাকসিনটা নেওয়ার পর সবাই সার্টিফিকেট পেয়েছিলেন, মনে আছে? ওই সার্টিফিকেটে মোদিজির থোবড়া ছিল এত বড়, মনে আছে? তো মোদিজি ওই সার্টিফিকেটটা তো দিলেন সবাইকে ভ্যাকসিনটা নেওয়ার পর, আপনার নিজের থোবড়া বসিয়ে। তো ওই ভ্যাকসিনটা নেওয়ার পর যারা যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের ডাক্তারের সার্টিফিকেটও আপনার থোবড়াটা দেবেন তো? কোভিশিল্ড, আমি নিজে কোভিশিল্ড নিয়েছি, আমার শোনার পর থেকে ভয় ঢুকে গেছে, কি হবে কি জানি, কদিন বাঁচবো। এই কোভিশিল্ডে নাকি বিভিন্ন প্রবলেম হচ্ছে। হয়ে গেল, এক একটা জায়গায় এক এক রকম সর্বনাশ করে রেখেছে এই মানুষটা। তো এই জন্যই সরকার বদলের দরকার। কিন্তু সরকার বদল অনেক বড় বিষয়। আমাদের তমলুকের মাটিতে বসে, এই বুথে বসে, এই বাজারে বসে আমাদের অত ভাবার দরকার নেই। আমাদের শুধু একটাই কাজ, আমরা আমাদের বুথে গিয়ে তৃণমূল কংগ্রেসের বোতামটায় ভোট দেব, যেন আমার বাংলার একটা পার্টি, সেই পার্টিটা লোকসভায় গিয়ে বাংলার স্বার্থে আওয়াজ তুলতে পারে। কেন্দ্রে যাদেরই সরকার আসুক না কেন, যদি ইন্ডিয়া জোটের আসে সোনায় সোহাগা, আর যদি নাও আসে তাতেও কিছু যায় আসে না, অন্তত বাংলার আওয়াজটা দিল্লির বুকে বাড়বে। এইটা ভেবেই ভোট দিতে হবে। আর শেষ কথায় ফিরি, আমি আপনাদের প্রার্থী। এত কথা বলার পর শেষে এটা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তমলুক লোকসভা কেন্দ্রে। দিদি আমাকে পাঠিয়েছেন।